মুসলমানদেরকে সিজা ঢালা পাতিলের মতো এক হতে হবে, নেক হতে হবে, তাহলে বাতিলকে তাড়াতে আমরা বাধ্য করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের মুসলমান তাকান, বাংলাদেশে ইসরায়েলদের কিছু এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। এরা ওইদিকে কথা বলে না, বাবা কি করে কেউ আমি বাঁচলে বাপের নাম না, অপেক্ষায় থাক। রমজানের যে প্রস্তুতি, রমজানের যে একটা রমরমি ভাব ছিল, রমজানের ফজরের টাইমে মসজিদ ধরে না, ঈদের দিন ফজরের জামাতে ইমামতি করলাম, মসজিদ ধরে না। যে লোকটা জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে নাই, ও মসজিদে আসছে ফজরের জামাতে, কেন ফজরের নামাজ না পড়লে বলে ঈদের নামাজ হয় না। এরকম ফতুয়া দেয় কি দেয় না? নামাজ পড়ার পরে জোহরের ইমামতিতে দেখলাম মসজিদের এক কাতার লোকে নাই, গেল কোথায়? আমি পঞ্চগড়ে বোদা সাকোয়ায় বড় ঈদগাহ মাঠে ইমামতি করি, সেখানে ঈদের নামাজ পড়ার যখন আসতেছি, নীল সাগর আমার পাড়ি দিচ্ছে আমার ভাইয়েরা। দেখলাম মুসলমানের বাচ্চারা ঈদের সাজে ঢোল বাজবো, তারপরে বক্স নিয়ে চলছে। আমি চিন্তা করলাম, আল্লাহ একটি মাস রোজা রাখলো, রাখার পরে আজকে কোথায় যাচ্ছে? প্রায় মাহফিল আমি উদাহরণ দেই, এক লোক 20 বোতল ভিটামিন খাইছে। কয় বোতল? সবাই বলেন কয় বোতল? 20 বোতল ভিটামিন খাইছে, শরীরটা তুলুম 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 ভাব। চিন্তা করলো যে 20 বোতল তো খাইলাম, 1 চামচ বিষ খাই, টেস্ট করি, কয় চামচ? জোরে বলেন। ওয়াজ বুঝা লাগবে, 1 চামচ বিষ খাইয়া লোকটা কি বাঁচবে না মরবে? সবাই বলে 20 বোতল ভিটামিনের